পরিষদীয় পরম্পরা মেনে বাজেট অধিবেশনের সূচনা করতে বিধানসভায় পৌঁছন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপাল সোমবার দুপুর 1:45 নাগাদ বিধানসভায় পৌঁছন। তাকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বাজেট অধিবেশনের সূচনায় তাঁর দেওয়া বক্তৃতায় রাজ্যের আইন শৃঙ্খলার প্রশংসা করেন রাজ্যপাল। তিনি মন্তব্য করেন, রাজ্যের আইন শৃঙ্খলা যথেষ্ট ভালো। রাজ্যপালের গলায় রাজ্যের প্রশংসার সুর শোনা যায়। একই সঙ্গে তিনি বলেন, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো জায়গায় রয়েছে। তিনি বঙ্গ সংস্কৃতির অঙ্গ উৎসব অনুষ্ঠান নিয়েও বার্তা দেন। সোমবার রাজ্য বিধানসভায় শুরু হলো বাজেট অধিবেশন। রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে এই অধিবেশন শুরু হয়। তাঁর ভাষণে উঠে আসে পশ্চিমবঙ্গে কিভাবে নির্বিঘ্নে গঙ্গাসাগর মেলা সম্পন্ন হয় সেই বিষয়টি। বলা হয়, গঙ্গাসাগর মেলায় লক্ষ লক্ষ মানুষের অংশগ্রহণ ছিল। পশ্চিমবঙ্গের বাইরের একাধিক রাজ্য থেকে লক্ষ লক্ষ মানুষ গঙ্গাসাগরে মকর সংক্রান্তিতে পুণ্য স্নানের জন্য এসেছিলেন। রাজ্য সরকার সুন্দর পরিকাঠামো গড়ে তুলে ও ভালো ব্যবস্থাপনার মধ্যে দিয়ে এই ভিড় সামাল দেয়। বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণে উঠে আসে সেই গঙ্গাসাগর প্রসঙ্গ। পাশাপাশি রাজ্যপালের ভাষণে রাজ্যে দুর্গাপুজো সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার কথাও শোনা যায়। রাজ্যপাল বলেন, পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা ভালো জায়গায় রয়েছে। দুর্গাপুজো, ছট বা গঙ্গাসাগর ব্যবস্থাপনায় ভালো কাজ করেছে রাজ্য সরকার। সম্প্রতি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হলো নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। রাজ্যের লগ্নি টানতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগকে স্বাগত জানান রাজ্যপাল। রাজ্যপাল সখ্য সম্পর্ক এর ফলে আরও দৃঢ় হলো বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। রাজভবনে রাজ্যপালের ডাকে সাড়া দিয়ে সাধারণতন্ত্র দিবসে চা চক্রে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে সময় দুই পক্ষের সৌজন্য বিনিময়ের ছবিটা প্রকাশ্যে আসে। এবার বাজেট অধিবেশন, মুখ্যমন্ত্রী রাজ্যপাল পরস্পরের সঙ্গে সৌজন্য বিনিময় করলেন। বাজেট বক্তৃতায় সাংবিধানিক প্রধান ও প্রশাসনিক প্রধান সুসম্পর্ক বজায় রাখার ইঙ্গিত দেন। আশা করা হচ্ছে রাজ্যপাল বাংলার শিল্প, সংস্কৃতি, বাণিজ্য, অর্থনীতির মতোই আইন শৃঙ্খলার উজ্জ্বল ছবিটা তুলে ধরায় তার তাৎপর্য বেশ গুরুত্বপূর্ণ। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।